বসা। যুদ্ধ শেষ, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 12,000, কাফেরের সংখ্যা ছিল 30,000। এই 30,000-এর মোকাবিলায় আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করছেন, বিজয় হয়ে গেছে মুসলমানরা। অনেক কাফের মারা গেছে, কিছু কাফের পলায়ন করেছে, বাকি কাফের গুলো সাহাবীদের হাতে বন্দী হয়েছে। এরকম 6,000 বন্দী ছিল। কয় হাজার? 6,000 বন্দীর মধ্যে কিছু ছিল মহিলা, কিছু ছিল পুরুষ। তো এক সাহাবী নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা বন্দীদের ভিতরে একটা বন্দী চিৎকার করে কাঁদতেছে আর আমাদেরকে বলতেছে, তোমরা একটু তোমাদের নেতা মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাও। কেন যেতে চান? বলে, মুহাম্মাদের সাথে আমার একটা আত্মীয়তার বন্ধন আছে, মুহাম্মাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। আয় নবীর সাহাবীরা বলে, কিসের আত্মীয়তার বন্ধন আপনার? আপনি তো তায়েফ থেকে আসছেন নবীজিরে মারতে, আপনি তো কাফেরদের দলে আসছেন, আপনি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তো আপনি আবার কিসের নবীর আত্মীয় হন? বলে, এটা তোমরা বুঝবা না, তোমরা আমার একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, আমি তার সাথে দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। সাহাবী একজন আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ও আল্লাহর নবী, ওই বন্দী মহিলাদের ভিতরে একটা মহিলা দাবি করতেছে আপনি নাকি তার আত্মীয় হন, আপনার সাথে নাকি তার এক আত্মীয়তার বন্ধন আছে, আপনি নাকি তার ভাই হন, সে নাকি আপনার বোন হয়, সে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, আমরা কি তাকে নিয়ে আসবো কিনা? আল্লাহ নবী বললেন, যাও তারে নিয়ে আসো। মহিলা গেছেন, আল্লাহ নবী চেহারার দিকে তাকাইছেন, চেহারার দিকে তাকায় বলেন, মান আনতি, কে আপনি? আল্লাহ রাসূল বলেন, লা আরিফ, আমি আপনাকে চিনতে পারছি না। মহিলা বলছে, মুহাম্মদ, কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ, তায়েফের সাদ গোত্রে আমার বাড়ি। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, আমি দুইটা হাত দিয়া আমার কোলে তোমার জীবনে আমি বহুবার নিয়েছি, তোমার কপালে, তোমার নাকে, তোমার ঠোঁটে, তোমার গালে, আমার এই ঠোঁট দিয়া হাজার হাজার তোমার দাগ আছে। মুহাম্মদ শুধু তাই নয়, তায়েফের মাঠে সাদ গোত্রে তোমারে আমি আমার হাত দিয়া ধরে ধরে হাঁটা শিখিয়েছি, রাতের বেলায় আমার বুকে নিয়ে তোমারে আমি ঘুম পাড়ানোর গান গাইতাম। আমি তোমার ছোট্টবেলার বড় বোন, আমার আম্মার নাম হালিমা। বলেন আপনারা হালিমা কে? নবীর কি হয়? যুগে বলেন তো, উনি যদি দুধ মা হয়, দুধ মার বড় মেয়ে, ওনার কি হয়? কি বোন? দুধ বোন। কি বোন? মনে রাখবেন, নিজের মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা। নিজের আপন বোনের যেই মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। আল্লাহ রাসূল যখন পরিচয় পাইলেন এই নারীটা যদিও বা কাফেরদের সাথে মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, যখন এই শুনছেন ইনি আমার দুধ বোন হয়, ছোট্টবেলার দুধ বোন, হাদিসের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে নবীজি দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে আল্লাহর নবী নিজের বোনের হাতের মধ্যে একটা চুমা দিছে। চুমা, এই একটা চুমা দিছে নিজের বোনের হাতে। ভাই বোন, দুধ বোন, দাঁড়ায় গেছে নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বোনের পরিচয় পাওয়ার পর হাতের মধ্যে একটা চুমা দিছেন। নবীজির গায়ের মধ্যে ইয়ামানি একটা দামি চাদর ছিল, দামি চাদর। এই চাদরটারে দুইটা ভাঁজ করছেন, দুইটা ভাঁজ করে নবীজি এমনি নিচে বিছায়া দিছেন। নিচে বিছায়া এই মহিলাটারে রাহমাতাল লিল আলামিনের চাদরের মধ্যে বসায়া দিছে। শত্রু কিন্তু শত্রু কোথা থেকে আসছে? তায়েফ থেকে আসছে। কারে মারতে আসছে?
রাসূলরে মারতে আসছে, শত্রু। কিন্তু নবীজি যখন পরিচয় পাইছে এটা আমার দুধ বোন, সব শত্রুতা ভুলে গেছে। He was the leader of the world. He was the mentor, not only own his part of others. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সর্বশ্রেষ্ঠ এক মহামানব, সর্বজমানার সর্বযুগী সর্বশ্রেষ্ঠ মহামানব। নবীর মতো এরকম মহানুভব কোন মানুষ পৃথিবীতে কোনোদিন আসে নাই, কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরের উপরে নিজের বোনকে বসাইছে। কার চাদরে বসাইছে? আপনি বুঝেন, নবীজি কোথাও একটু থুতু ফেললে, থুতু ফেললে নবীজির মুখের থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। আল্লাহ রাসূল কোন রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। নবীর পায়ে একটা ধুলি কণা স্পর্শ পাওয়ার জন্য আল্লাহর আরশের ফেরেশতারা হাজার হাজার বছর অপেক্ষা করেছে। ওই নবীর গায়ের চাদর বিছায়া দিছে নিজের বোনের জন্য। বসায়া দিয়ে একটা ছোট বাচ্চার মতো নবীজি সামনে বসছে, বসে বলে, বোন আমার, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনার যে জীবনে আমি দেখছি, এটাই আমি আল্লাহর শুকরিয়া। আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনার সাথে যে সাক্ষাৎ হয়েছে, বলেন আপনি আমার কাছে কি চান? সায়ামা বলে, ভাই আমার, আমি তো তোমার কাছে, তোমার সাহাবীদের কাছে আমি বন্দী, আমি একজন আসামি, আমি যুদ্ধাপরাধী, আমারে মাফ করে দাও, আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহ রাসূল সকল সাহাবীদেরকে ডেকে নিজের বোনকে মুক্ত করে দিলেন, বললেন, যান, আপনি মুক্ত। কিছুক্ষণ গেছে, আরে গিয়া আল্লাহ রাসূল তাঁবুতে বসা, আবার তার বোন ফিরত আসছে। ফিরত এসে বলে, মুহাম্মদ, তুমি যে আমার একা মাফ করে দিলা, ভাই বোনের সম্পর্ক রক্ষা করার কারণে মুহাম্মদ, আমার সাথে তো আরো 6000 যুদ্ধবন্দী আছে, আমার মাথায় ধরছে মুহাম্মদ, আমি যদি তায়েফে একা ফেরত যাই, তায়েফের মানুষ আমারে ধিক্কার দিবে, আমাকে ছিছি করবে, আমাকে অপমান করে বলবে মুহাম্মদের সাথে তোমার ভাই বোনের সম্পর্ক ছিল বিধায় নিজের জান নিয়ে চলে আসছো, বাকি 6000 কে মুহাম্মদের হাতে বন্দী রেখে চলে আসছো। ভাই, এটা আমি পারবো না, আমি এই লাঞ্ছনা নিতে পারবো না, আমি অপমান সহ্য করতে পারবো না। তুমি যদি আমারে মাফ করতে হয় তো আমার সম্মানে 6000 যুদ্ধবন্দী সবাইরে মাফ করে দাও। আর যদি মাফ না করো, 6000 এর সাথে আমারও বন্দী করো, আমি যাব না। আপনারা বলেন, এমন একটা কথা আপনার বোন বললে কি করতেন? আপনারা কি বলতে জানতেন? আমি বলতাম যে নিজের জানটা বাঁচান, ঠিক না? নিজের জান বাঁচান। আপনি আইছেন আরেকজনের সুপারিশ নিয়ে, নিজের জানেই বাঁচান। যেই নবীর উম্মত বলে নিজেরা দাবি করেন, যেই নবীর নামে ইশকের কারণে দুরূদ পড়ে কাঁদতে দেন, এই নবীর আদর্শ ছিল এইটা। বলতেছে, আপনি আমার কাছে যা চাবেন আমি তা দিতে বাধ্য, আপনি একটু অপেক্ষা করেন। যুদ্ধটা তো আমি একা করি নাই, সব সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করছি। একা যদি মাফ করে দেই, তাহলে সাহাবীরা কোনোদিন আমাকে বলতে পারে যে নিজের বোনের কারণে স্বজন প্রীতি করলেন, এটা যেন বলতে না পারে। আমি মাফ করে দিলে হয়তো কেউ কিছু বলবে না, অনেকের মনে তো কথা থেকেও যেতে পারে, এই কথাটাও বলার সুযোগ আমি দিব না। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকছেন, ডেকে বলেন, ও সাহাবীরা, ইনি আমার দুধ বোন হয়, আমার বড় বোন, ছোট্টবেলায় আমার এনে অনেক আদর করছি,
ছোটবেলায় আমার কপালে নাকি ঠুটে অনেক চুমা দিছি, আমার বোনটা মানে অনেক আদর করছি, আমার বোনটা আমার কাছে মুক্তি চাই, মুক্তি দিলাম। আমার বোন বলতেছে তিনি একা যদি তায়েফে ফেরত যান, তায়েফের মানুষ তারে চিচিয়া ধিক্কার দিবি। বোন বলতেছে মাফ করলে সকল যুদ্ধ অপরাধী যুদ্ধবন্দী আসামি যা আছে সবাইকে মাফ করে দিতে হবে, আর যদি মাফ না করি তাহলে তারে বন্দী রাখতে হবে। তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার বোন, যেই বোনের জন্য আপনার চাদর বিছায়া দিয়েছেন, আপনার বোনকে দেখার পর আপনার চেহারা আলোকিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনকে ক্ষমা করে দেন, আমাদের কোনো বক্তব্য নাই। শুধু ক্ষমা কেন, গনিমতের যত মাল আমাদের কাছে আসছে, আপনি চাইলে সব গনিমতের মাল সহ তাকে ফেরত দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবী ডেকে দুইটা উট আনলেন, নিজের বোনকে নিজের হাত ধরে উটের উপরে বসায়া দিয়েছেন, আর বললেন, বোন, আপনার সম্মানে যত যুদ্ধ অপরাধী ছিল সব আমি মাফ করে দিলাম। আসতে বললেন। 40 বছর পরে বাংলাদেশের যুদ্ধ অপরাধী সারা দুনিয়া থেকে ধরে আইনা ফাঁসি দিচ্ছে। মাফ করছে? দুনিয়া কি কোনো যুদ্ধ অপরাধীদের কি কেউ মাফ করে নাকি? অথচ নিজের আপন বোন, নিজের দুধ বোনের সম্মান রক্ষা করার জন্য নবীজি 6000 যুদ্ধ অপরাধী মাফ করে দিচ্ছে। যান সব মাফ। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আল্লাহ রাসূল যখন নিজের বোনকে বিদায় দেয়, নবীজি নিজের তাঁবুতে গেছেন, তাঁবুর মধ্যে গিয়া নবীর কাছে যা কিছু খাবার ছিল, যা কিছু দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা ছিল, এটা হাতে নিয়ে আসছেন। এসে নিজের বোনের কাছে দিয়া বলে, বোন আমার কাছে দেওয়ার মতো আর কিছু নাই, আপনি আমার উপরে সন্তুষ্ট থাকেন, আমার উপরে রাগ করেন না। নবী তার বোনকে মাফ করে নবীজি হাদিয়া দিয়া বলে, আপনি আমাদের কিছু মনে করেন না, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে দিছি, আমার উপরে অভিযোগ রাখেন না, কষ্ট রাখেন না। আর আপনি মিয়া নামাজ পড়েন 5 ওয়াক্ত, 4-5টা বইনের সব হক মেরে দিচ্ছেন, সবটা মেরে দিচ্ছেন, একটা টাকাও দেন না। তো নামাজি বলা যত সহজ, ভালো মানুষ বলা তত সহজ নয়। শেষ কথা, এমন জীবন কলহে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে। এই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আসেন একটা ভালো মানুষ হই, নামাজ তো পড়বেনি, রোজা তো রাখবেনি, এটা তো রাখতেই হবে, করতেই হবে, হস্ত করবেনি, দান তো করবেনি। আজকের এই সম্মেলনে, আজকের এই মাহফিলে একটা ইরাদা নিয়ে যাই, আমি একটা ভালো মানুষ হব। কারা কারা পারবেন হাত ওঠান। কি হব? আমি নামাজের ওয়াজ করি নাই, আমি কিন্তু আজকে রোজার ওয়াজ করি নাই, আমি ওয়াজ করছি আপনি একটা ভালো মানুষ হন, আমি একটা ভালো মানুষ হই। পারবো? পারবো ইনশাল্লাহ।